আসসালামু আলাইকুম। বই বৈঠক বুক রিভিউ পডকাস্টে আপনাকে স্বাগতম। আজ আমরা একজন শ্রোতার পাঠানো কিছু লেখা নিয়ে একটু গভীরে যাব। হুমায়ুন আহমেদের নিষাদ উপন্যাস থেকে নেওয়া। হ্যাঁ, এখানে আমরা মুনির নামে এক তরুণের সাথে পরিচিত হই। সে মিসির আলী নামে একজনের কাছে আসে, বেশ অদ্ভুত একটা সমস্যা নিয়ে। অদ্ভুত সে তো বলছে সে সময়ের জালে আটকা পড়ছে বা অন্য কোনো বাস্তবতায় চলে যাচ্ছে। ঠিক, শুধু তাই না, সে নাকি তার বাবার মৃত্যুর দিনের ঘটনা আবার নতুন করে বেঁচেছে, আর সেই অতীত থেকে একটা ডাক্তারের চিঠিও এনেছে। এবং অন্য জীবন থেকে ছবিও এনেছে, যেখানে তার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। হ্যাঁ, তো আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হলো এই যে এত সব অদ্ভুত ঘটনা, এর পেছনে কি থাকতে পারে? এটা কি মুনিরের কল্পনা, নাকি কোনো মানসিক বিভ্রম, নাকি অন্য কিছু? সূত্রগুলো একটু ঘেটে দেখা যাক। আচ্ছা, শুরুতেই মুনিরের যে বর্ণনা, তার বাবার মৃত্যুর দিনের ঘটনা। হ্যাঁ, ওই কবিরাজের ব্যাপারটা, ভুল চিকিৎসা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ওই যে কবিরাজ একটা ওষুধ দিয়েছিল, আনন্দ ভৈরব রস, সেটার উপাদানগুলো হিঙ্গুল, গোলমরিচ, সোহাগা, কি সব মুনির একদম নিখুঁতভাবে বলে দিচ্ছে, পরিমাণ সহ। আর এখানেই মিসির আলীর খটকা লাগে। মুনির তখন ক্লাস 9-এর ছাত্র। এতগুলো বছর পর ওই রকম একটা মানসিক চাপের মুহূর্তের এত ডিটেলস, বিশেষ করে ওষুধের ওই লিস্ট, এটা কি স্বাভাবিক? আসলেই ভাবার বিষয়। এটা মুনিরের পুরো গল্পটাকেই কিন্তু গোড়া থেকে একটু প্রশ্নবিদ্ধ করে তোলে। এরপর মুনির তার প্রথম ওই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে। ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়েছিল। তারপর সে নাকি একটা গোপন সিঁড়ি খুঁজে পায়, আর সেই সিঁড়ি দিয়ে নেমে সোজা অতীতে, বাবার মৃত্যুর দিনে। এবং এবার সে ঘটনাটা পাল্টে দেয়। বাবাকে বাঁচাতে একজন এমবিবিএস ডাক্তার ডেকে আনে। আর প্রমাণ হিসেবে নিয়ে আসে ডাক্তার এস সামেদের লেখা একটা চিঠি, অতীত থেকে আনা চিঠি। মিসির আলী তো ছাড়ার পাত্র নন। তিনি পরে ওই ডাক্তার সামেদকে খুঁজেও বের করেন। হ্যাঁ, এবং মজার ব্যাপার হলো, ডাক্তার ভদ্রলোক মুনিরের বাবাকে চিনতে পারেন। চিঠির প্যাড, হাতের লেখা, সবই তার। কিন্তু ওই নির্দিষ্ট চিঠিটা লেখার কথা তিনি মনেই করতে পারেন না। তাহলে রহস্যটা তো আরো বাড়ল। এখানেই শেষ নয়। এরপর মুনির তার অফিসের কলিগ মিজানুদ্দিন সাহেবের বাসায় বেড়াতে যায়। আর সেখানে গিয়ে আবার অন্য এক বাস্তবতায় চলে যায়, তাই তো? ঠিক তাই। এবং সে জগতে সে দেখে যে তার বিয়ে হয়েছে মিজান সাহেবের মেয়ে বিতুর সাথে। তাদের মগ নামে একটা ছেলেও ছিল, যে মারা গেছে নিউমোনিয়ায় 4 বছর বয়সে। আর এবারও সে খালি হাতে ফেরে না, প্রমাণ নিয়ে আসে। হ্যাঁ, দুটো ছবি, একটা মুনির আর বিতুর বিয়ের ছবি, অন্যটা তাদের ওই মৃত ছেলেটার। ছবির পেছনে আবার বিতুর হাতে লেখা, আমাদের মগরমণি, বয়স 1 বছর। এইসব জিনিস তো মিসির আলীর মতো যুক্তিবাদী মানুষকেও ধাঁধায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার ঘটে এরপর। মুনির জানায় সে এখন ইচ্ছে করলেই ওই অন্য বাস্তবতায় যেতে পারে। ইচ্ছে করলেই? সিরিয়াসলি? হ্যাঁ, এবং তার শেষ ভ্রমণে সে দেখে যে তার ছেলে মগর মরেনি, সে বেঁচে আছে, আর তার বয়স এখন 8 বছর। কি বলছেন? আগের ছবির তথ্যের সাথে তো তাহলে মিলছে না। এটা কি তাহলে তৃতীয় কোনো বাস্তবতা? কে জানে। মিসির আলী তো স্বাভাবিকভাবেই মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খুঁজছেন, হয়তো এটা ডে ড্রিমিং, উইশ ফুলফিলমেন্ট, এইসব। কিন্তু ওই বাস্তব প্রমাণগুলো, চিঠি, ছবি, এখন আবার এই উল্টোপাল্টা তথ্য। আচ্ছা, নিউরোলজিস্টের কাছে তো পাঠিয়েছিলেন, সব রিপোর্ট নরমাল, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাখ্যাটা কি দাঁড়ালো? মিসির আলী নিজেই উভয় সংকটে। একদিকে যুক্তি, বিজ্ঞান, অন্যদিকে এইসব বাস্তব প্রমাণ। তিনি যখন বিতুকে ছবিগুলো দেখান, হ্যাঁ, বিতুর রিয়াকশন কি ছিল? বিতু ছবিগুলো দেখে চমকে ওঠে। ছবির লোকজন, আত্মীয় স্বজন, এমনকি ছবির পেছনের লেখাটাও নিজের হাতের বলে চেনে। কিন্তু সে জোর দিয়ে বলে, এই বিয়ে, এই বাচ্চা, এসব তার জীবনে ঘটেনি। সে খুব বিচলিত হয়ে পড়ে। আর মনির, তার কি অবস্থা? মনির, সে যেন ধীরে ধীরে ব্যাপারটা মেনে নিচ্ছে। সে বুঝতে পারছে তার জীবন একটাই নয়, হয়তো অনেকগুলো, সমান্তরালভাবে চলছে। ডায়েরিতে লিখছে, মানুষের জীবন দুটি নয়, অনেক, হয়তো বা অসংখ্য। সে এখন মুক্তি চায় এই অবস্থা থেকে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি? মুনিরের অভিজ্ঞতাগুলো একদিকে যেমন মনে হচ্ছে কোনো গভীর মানসিক বিভ্রম বা কল্পনার খেলা, ঠিক তেমনি ওই চিঠি, ছবি, হাতের লেখা, এগুলো সেই ব্যাখ্যাকে সরাসরি চ্যালেঞ্জ করছে।
এগুলো তো বাস্তব। তাহলে আসল প্রশ্নটা কি? মুনিরের সাথে সত্যিটা কি ঘটছে? এটা কি এমন কোনো জটিল মানসিক অবস্থা যার ব্যাখ্যা আমরা এখনো জানি না, নাকি সে সত্যি প্যারালাল ওয়ার্ল্ড বা সমান্তরাল জগতের মধ্যে যাতায়াত করছে? বিশেষ করে যখন সে বলছে সে এখন ইচ্ছে মতোই যেতে পারছে এবং প্রতিবার নতুন, কখনো বা পরস্পর বিরোধী তথ্য নিয়ে ফিরছে। হুমায়ুন আহমেদ এখানে কিন্তু আমাদের খুব বড় একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। বাস্তবতা, স্মৃতি, কল্পনা, এগুলোর সীমানা ঠিক কোথায়? মুনিরের এই অভিজ্ঞতার শেষ কোথায়, বা এর আসল রহস্যটাই বা কি, সেটা হয়তো গল্পের আরও গভীরে গেলে কিংবা অন্যভাবে দেখলে বোঝা যাবে। সত্যি ভাবনার বিষয়। আমাদের চেনা জগতের বাইরে কি সত্যি অন্য জগৎ আছে, নাকি মানুষের মনটাই আসলে সবচেয়ে বড় রহস্যের জায়গা? এই প্রশ্নগুলো না হয় শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও এমন রিভিউ পডকাস্ট তৈরি করার জন্য।